হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেখুন, এই মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে না যেটা পুরো দুধের দিয়ে তৈরি হয়েছে? কে বলবে যে এই মিষ্টিটা আমি চাল দিয়ে তৈরি করেছি? অবাক হয়ে যাচ্ছেন তো? এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে আর হাফ লিটার দুধ দিয়ে এই অসাধারণ টেস্টি মিষ্টিটা তৈরি হয়ে গেছে। দেখুন কত নরম তুলতুল করছে ভেতরটা, দেখেই খেতে ইচ্ছে করবে। আর এই খরচ কিন্তু অতি সামান্যই হয়েছে আমার। এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা বানানোর জন্যে আমি এক বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালের ভেতর অনেক নোংরা থাকে, পোকামাকড় থাকে, এই জন্য আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে চালটাকে জল চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি চালটা। চালটা এবার বেশ পরিষ্কার হয়ে গেছে। দেখুন চালটা একদম পরিষ্কার লাগছে। এবারে আমি চালটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। যদি এক্সট্রা জল থাকে তাহলে ছাঁকনি দিয়ে জলটা পড়ে যাবে। আমার একেবারে শুকনো চালের দরকার। এবার চালটাকে আমি শুকিয়ে নেব। চালটাকে আমি শুকিয়ে নিয়েছি। দেখুন চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে চালটা। এই চালের ভেতর আমি দিয়ে দিচ্ছি ভরা ভরা 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। বেশ ভরে 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে চালের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘিটা দেবেন, এখানে সাদা তেল দিলেও করা যায়, কিন্তু ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হবে মিষ্টির মধ্যে। তাই আমি বলবো যে আপনারা ঘিটা এখানে ব্যবহার করবেন। খুব ভালো করে চালের সাথে ঘিটাকে মিশিয়ে নিলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি ঘি মাখানো চালটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু চালটা পোড়া ধরে যাবে। তখন আর মিষ্টি রেসিপিটা খেতে ভালো লাগবে না। অনবরত নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এর ভেতর দিয়ে দিলাম 4খানা ছোটো এলাচ, একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ছোটো এলাচটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু চালের সাথেই বাদামগুলোকে আমি ভাজা ভাজা মতো করে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ভাজাটা হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। চালটা বেশ ঝরঝরে হয়ে যাবে, যখন ঝরঝরে হয়ে যাবে আর একটু হালকা হালকাও লাগবে ভাজতে ভাজতে, তখনই বুঝবেন যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখছেন তো চালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চালটাকে অন্য একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। আবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। আর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি। প্রথমে হাফ বাটি মতো চিনি দিলাম, পরে চিনি যদি লাগে তাহলে আর একটু দেবো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জল। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে হাফ বাটি মতো দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে চিনিটা গলে যাবে জলের সাথে মিশিয়ে, আর ক্যারামেল হয়ে যাবে, একটা সুন্দর কালার আসবে। সেই জন্যেই আমি এই প্রসেসটা করছি। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনিটা গলে যাচ্ছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন চিনি কালারটা বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তাহলে কিন্তু চিনিটা পোড়া ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এইবারে আমি হাফ লিটার মতো ফুল ক্রিম দুধ আমি এই ভেতর দিয়ে দিচ্ছি। আমি একবার প্যাকেট থেকেই দিয়ে দিলাম দুধটা, এখানেই জাল করে নেব। এবার কিন্তু নিচটা চিনির দলা পাকিয়ে গেছে, সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু নিচে দলা পাকিয়ে গেছে চিনিটা, সে আস্তে আস্তে গলে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। চিনিটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে গেছে, কোনো চিন্তার বিষয় নেই। এই গ্যাসের ফ্লেমটা ধরানো হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে গিয়ে দুধের সাথে ভালো করে মিশে যাবে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, দারুণ সুন্দর একটা কালার এসছে। এবার আমি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধের ভেতর দিয়ে দিলাম। নাহলে 5 টাকার প্যাকেটে যে গুঁড়ো দুধ পাওয়া যায় ওটা আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি কিন্তু দুধটাকে খুব বেশি ঘন করব না। এবার তো দিয়ে দিলাম সামান্য 1 চিমটা লবণ। এই সামান্য লবণটা দিলে পারে মিষ্টির স্বাদটা কিন্তু একটা ব্যালেন্সে আসবে, খুব সুন্দর খেতে লাগবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব বেশি ঘন করব না। এবার আমার চালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি। পুরো চালটা একসাথে গ্রাইন্ড করতে পারবো না, অর্ধেক অর্ধেক করে করব। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন খুব বেশি মিহি করিনি, সুজি যেমন করে হয়, যেমন সুজি লাগে আর কি, সেরকমই দানাদার হয়েছে। এইভাবেই করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা আমাদের দানাদার মিষ্টিটা তৈরি হবে। মিক্সার গ্রাইন্ডার থেকে বেশ ভালো করে চামচ দিয়ে পুরো চালের গুঁড়োটা আর বাদামটা আগে বার করে নিচ্ছি। আবারও বাকি পোর্শনটাও আমি একইভাবে গুঁড়ো করে নিলাম। গ্রাইন্ড করে নিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। দেখুন পুরো মনে হচ্ছে যেন সুজির মতন দানাদার, এরকমই হবে। একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা কেক টিনের ভেতরও করতে পারেন, কিংবা তাও যদি বাড়িতে না থাকে তাহলে কোনো কাদা আলা থালার মধ্যেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দুধটাকে একটু সামান্য গরম করে নিলাম। এই গরম অবস্থায় আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিছুটা দিলাম, আরও বাকি পোর্শনটাও দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে দুধটা কিন্তু ক্রমশ ঘন হয়ে যাচ্ছে। দেখুন একটু নাড়তে গেলেই কিন্তু বেশ ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। মিনিট 2-3 মধ্যেই কিন্তু দুধটা বেশ ঘন হয়ে যাচ্ছে। দেখুন অনবরত নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে গেছে। দেখুন কীরকম করে ঘন হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। অনবরত নেড়ে নেড়ে আরও ডোটাকে স্মুথ বানিয়ে দিতে হবে। আর একটু শুকিয়ে নেব। অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মুখে দিয়ে দেখছি যে চিনিটা একটু কম কম লাগছিল, সেই জন্যে 1/4 বাটি মতো চিনি আমি দিয়ে দিলাম। এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার চালের ডোটা বেশ গরম আছে, তাই চিনিটা কিন্তু এর সাথে ভালো করে মিশে যাবে, মানে গলে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা ধরালাম না, এখানেই ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটার সাথে চালের ডোটা। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, একেবারে ডোটা পারফেক্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে যে পাত্রে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি। পুরো ডোটাই আমি এর ভেতর দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তারা আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এই পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন আমি ঠেসে ঠেসে, হাতে দিয়ে ঠেসে ঠেসে ওই কাচের বোলটার ভেতরে ডোটাকে বসিয়ে দিলাম। খুব চেপে চেপে দেবেন, তাহলে সুন্দর মতন সন্দেশটা তৈরি হয়ে যাবে। দেখলেন তো, সামান্য 1 বাটি গোবিন্দভোগ চাল দিয়ে আর হাফ লিটার দুধ দিয়ে অসাধারণ টেস্টি এই মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। কত কম খরচে অসাধারণ টেস্টের রেসিপিটা তৈরি হচ্ছে। যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে। আর কেউ বিশ্বাসই করতে পারবে না যে এত অল্প খরচে অল্প সময়ের মধ্যে অসাধারণ টেস্টি মিষ্টিটা আপনি চাল দিয়ে তৈরি করে ফেলেছেন। আমি সাইডটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম ঘন্টাখানেকের জন্যে ফ্যানের তলায়। তারপর এটাকে বার করে নিয়ে এসে সাইডটা কেটে দিলাম ছুরি দিয়ে। এবার কাচের পাত্রটা একটা থালার উপরে উপর করে ওপর থেকে ট্যাপ করলেই পরে দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা বেরিয়ে এসেছে। এবার আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। আমি চৌকো চৌকো করে কাটছি, আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। দেখুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। বন্ধুরা কেউ ভাবতেই পারবে না যে এটা 1 বাটি গোবিন্দভোগ চাল দিয়ে আপনি তৈরি করে ফেলেছেন।
আর কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। হাফ লিটার দুধ দিয়ে আর 1 বাটি গোবিন্দভোগ চাল দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে একটুখানি পেস্তা আর কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে, একেবারে দোকানের মতো মনে হবে। দোকানে কিনতে গেলে অনেক টাকা খরচ পড়তো, সামান্য খরচেই বাড়িতে তৈরি হয়ে গেল। ওপর থেকে একটা করে কিশমিশও ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে আর দেরি করবেন কেন, আজকেই বানিয়ে ফেলুন এই অসাধারণ টেস্টি চালের মিষ্টি রেসিপিটা। দানাদারের রেসিপিটা সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছে। ফ্রিজে রেখে দেবেন, 1 মাস ধরে খান। অবশ্য 1 মাস থাকবে না, তার আগেই শেষ হয়ে যাবে। আপনাদের একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। দেখুন আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে আর কত নরম তুলতুল করছে একেবারে। দেখুন, কে বলবে যে এটা চাল দিয়ে তৈরি করা হয়েছে দানাদার এই মিষ্টিটা। সকালে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।